guys to my another new vlog নেত্রকোনা। আমরা এখন আছি কোথায়? বহুদিন ধরে মনটা আর আটকায় রাখতে পারলাম না, মনটা খালি উতাল ফাতাল করতেছে পাহাড়ের উপরে ওঠার জন্য। তাই আজকে আমাদের সকল ভাই ব্রাদার মিলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাতে ঘুম তো চোখে এক ফোঁটাও নাই, খালি কোন সময় পাহাড়ে যায়। আর আমাদের পাহাড়ের ট্যুরটা হচ্ছে কিশোরগঞ্জ টু নেত্রকোনা। আমরা যখন হাইজের ভিতরে উঠলাম তখন তো গান ছাড়ার পরে উতাল ফাতাল মনটা আর আটকায় রাখতে পারলাম, তাই তো একটু হাঙ্কু মাঙ্কু ডান্স করে নিলাম। সকাল সকাল আমাদের নিজ এলাকা থেকে হাঁসটা চারা হলো, আর দেখতে দেখতে আমরা চলে আসছি কিশোরগঞ্জ শহরে। আর আপনারা এই বীজটা দেখে তো অবশ্যই আপনারা চিনতে পারছেন। আর কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটি ঐতিহাসিক মাঠ হলো শোলাকিয়া ঈদগাহ মাঠ। এখন তো আমরা মাঠের সাইড দিয়ে আমাদের গন্তব্যে যাইতেছি। আর এই মাঠের সাইড দিয়ে রয়েছে একটি পুকুর ও গাছ, যে ভিউটা দেখলে কিশোরগঞ্জের মধ্যে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই ভিউটা দেখে মনে হচ্ছে তো সূর্য মারতে উঠতেছে। হ্যাঁ, সূর্যটা মারতে উঠতেছে, কারণ সকাল সকাল আমরা রুম থেকে বাইর হয়ে পড়ছি নেত্রকোনা উদ্দেশ্যে, যার জন্য রাস্তার মধ্যে আমরা কোনো সূর্যের দেখা পাই না। আর আমরা তো অর্ধেক পথে পেয়ে গেলাম সূর্যের দেখা। আর গ্রাম থেকে যখন শহরে যাই তখন গ্রামটাকে অনেক মিস করি। গ্রামের মানুষেরা গ্রামকেই ভালোবাসি। সামনের দিকে যত আগাইতেছি তত ভালো লাগতেছে সকাল সকাল। আর এই দৃশ্যটা দেখে তো আরো অনেক ভালো লাগতেছে। আর এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে তো আমাদের কিশোরগঞ্জে দুই পাশ দিয়ে রয়েছে গাছগাছালি, মাঝখানে রাস্তা, সবচাইতে সুন্দর একটি ওয়েদার। ভিউ দেখতে একটি পেটের খিদে নিয়ে আর পারতেছি না। তখন তো আমরা সবাই মিলে ভাইকে বলি, ভাইয়া আপনি একটু গাড়ি ডারে সাইড করে রাখেন, আমাদের পেট খালি বুরুং বুরুং তুরুং তুরুং লাগাইছে। তেল ছাড়া যেমন গাড়ি অচল তেমন খাওয়া ছাড়া পেট অচল। এটাই বাস্তব। তখন তো দৌড়ে দৌড়ে গেছি একটা বাঙ্গাসুঙ্গা রেস্টুরেন্টের ভিউ দেখেও তেমন ভক্তি আইতেছে না। পেটে যেহেতু বুক আছে অল্প কিছু হলেও খাইতে হবে, না হয় ভাই জান চলবে না। হায়াসের ভিতরে স্টুক করতে হবে। সকালের খাওয়ানো হচ্ছে রুটি, ডাল ভাজি, দুধ চা, এগুলাই সবচাইতে বেস্ট। পেটের খিদে নিয়ে বন্ধু আর পারতেছি না, তাই বন্ধু নিজের রুটি নিজে বানায় খাইতেছি। বুঝজনের তো ফেটের বুকের লাগেন মানুষ কি না করতে পারে। তাক এত কিছু বললে আমি তোমাকে ছোট করতে চাই না, আগে আমি নিজে সাইডটা খায় লই। আর আমরা সকল ভাই ব্রাদার এই হোটেলে অল্প কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হয়েছে না পাহাড়ে পড়িস না। আরে কত বেটা গন্তব্য কি এলাকাতে তো আমরা এখন কোথায় আছি? ওয়েলকাম টু নেত্রকোনা। এর মাঝে নেই শুনি আমরা যে ঘোড়ার গাড়িটা নিয়ে আইছি ওটার নাকি খাওয়াইতে হইব। আরে কি দুর্ভাগ্য বিষয়। যাই হোক কি আর করার, আমরা ব্যাক করে মতন সব সাহায্য ঘোড়ার গাড়িকে তেল খাওয়ানোর জন্য। যাই হোক মামা একটু তেল দেলাইন, কি আর করার আছে, না হয় ঘোড়ার গাড়িটা চলবে না। আর যাই হোক দেখতে দেখতে ফাইনালি তেল ভরেও নিলাম। নেত্রকোনা পাহাড়ের যে গরম, খালি উঠে উঠে বাতাস খাও বাতাস খাও। ওই কিরে কিরে মধু 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 মাথা ডান্ডার রস মালাই দে। এরকম কিটা লাগছে দেখেন, বাল্লা ধান লাগা আছে ভাই, সব বাল্লা ধান এই যে হৃদয় ভাই দেখি আমরা খাইতে চাই সব বল। এটা কোহানা পাহাড় আয় তুমি খাইতাছো, তুমি দেখ বড় লোক হয়ে পড়ছো। এই জামাই এটা তুমি বিদেশি জামাই মধু এই সব বল টাক টাক মধু তার মধু নেই কা। এটা তুমি ইন্ডিয়া বর্ডার বেটা তুমি মধু খাইতাছো আগুন সত্যি কি আগুন মধু মধু পাশের আগুন আমরা খাইতাছি। দেখ তো খায় আমারে মধু দিতা না কিনে খাও। আচ্ছা যা কিনে খায়াম দেখা গেছে তোরা রে মধু মধু রসমালাই রসমালাই রসমালাই। গাইস দেখেন আমারে কেউ খাওয়ায় না, আমারে কেউ খাওয়ায় না। পাঁচগাঁও ভ্রমণ শেষ করে আমাদের কমলাকান্দার দ্বিতীয় গন্তব্যে মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। তাহলে উপভোগ করা যাক বাকিটা পথ। আর আমরা এখন ছুটে চলেছি 7 শহীদের মাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে এসেছি 7 শহীদের মাজারে। 7 শহীদের মাজার নেত্রকোনা উপজেলার কমলাকান্দা লেঙ্গুরা, বাংলাদেশে ভারত ও রোমাঞ্জুরির মাঝখানে অবস্থিত। প্রচন্ড মেহগনি গাছের বাগান, তার মাঝখানে রয়েছে এই মাজারটি। মুক্তিযুদ্ধের সময় এখানে 7 জন শহীদ হয়েছে, এর জন্য তার নাম রাখা হয়েছে 7 শহীদের মাজার। এই মাজারের পাশ দিয়ে রয়ে গেছে ভারতের পাহাড় থেকে নেমে আসা গমেশ্বরী নদী। এখান থেকে দেখা যায় ভারতের পাহাড়গুলো। পাহাড় টিলা ও নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে। আর আমাদের এখন তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তারপর তো আমাদের সকল ভাই ব্রাদার খাবারের জন্য অর্ডার দিয়ে দেই। আমাদের দুপুরের খাওয়াটা হয়তো একটু স্পেশাল, নেত্রকোনার গরুর তেহেরি। তারপর তো আমাদের সকল ভাই ব্রাদার একসাথে মিলে খাওয়া দাওয়া করেই নিলাম। আর আমাদের তো এখন আরেকটা গন্তব্যে যাইতে হবে।
বিজয়পুর চীনামাটির পাহাড়। চীনামাটির পাহাড় দেখতে হলে অবশ্যই এই ব্রিজটা পার হইতে হবে। আর এই নদীটার নাম হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদীটা ইন্ডিয়ার সাইড দিয়ে বয়ে গেছে। আর এই ব্রিজটা বাঁশের তৈরি খুব টেকসই, যেটা কিনা গাড়ির চলাচল কয়েক বছর ধরে চলছে। আর আমরা তো এই বাঁশের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলাম। আর আপনি যদি এই ব্রিজের উপর দিয়ে গাড়ি বা কোনো কিছু নিতে যান, অবশ্যই ট্যাক্স দিতে হবে। যেহেতু আমাদের আরেকটা গন্তব্যে যেতে হবে, তাই আরেকটা গাড়িতে উঠে পড়লাম। আর বিরিশিরি নেত্রকোনা গেলে অবশ্যই আপনার এই দৃশ্যটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। নেত্রকোনা দুর্গাপুর পাহাড়ের সাইড দিয়ে এই প্রকৃতির সৌন্দর্য, যে পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। সাদা সাদা মাটি ও চীনা মাটি, খুবই সৌন্দর্য একটি পাহাড়। বাংলাদেশের নেত্রকোনার সবচেয়ে সুন্দর একটি জায়গার নাম বিরিশিরি। ওয়েলকাম টু বিরিশিরি। চলে আসুন তাড়াতাড়ি। পাহাড়ে ঘেরা মেঘালয় রাজ্যের পাদদেশে ছোট ছোট পাহাড়ের সাথে রং মাখানো ও সুন্দর লেক আপনার মন কেড়ে নিবে। আর এই ট্যুরটাই ছিল আমাদের সকল ড্রাইভারদের একটি এনজয় ট্যুর। আমাদের সকল ড্রাইভার মিলে এই সুন্দর একটি ব্লগ তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।